মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো 25 জানুয়ারি। আজকে থেকে অনেকটা কাজ বেড়ে গেছে। কালকে হচ্ছে একটা বিশেষ দিন, যেহেতু আমার দিদিরা আসছে। কি আছে সেটা অবশ্যই কালকেই জানাবো, আজকে আর বলছি না। তো তারই ব্যবস্থা করতে যাচ্ছি, বাজারঘাট করতে যাচ্ছি। আর মুখে কি একটা বেরিয়েছে, আমার মুখে এত সেনসিটিভ স্কিন না, কিছু মাখলে আমার কিছু বেরিয়ে যায়। তো চলো, এখনও রেডি হয়নি, টিপটা পরিনি, ওই জন্য ওপরে এসেছি। তো আর চলো আগে বাজার করে আসি, তারপর ভোগ জল দেবো, ফুলের মালা আনতে যাচ্ছি। তো বাড়ি এসে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো এখনকার মতো টাটা। আর দেখো কি, এখানে বাবার জন্য লিকার চা করে নিয়েছি সকাল সকাল। আর এখানে দুধ চায়ের জন্য প্রিপারেশান চলছে। চাটাও ফুটে গেছে, ওখানে আদা রসুন কাটা হয়ে গেছে। এটা যদিও আজকের জন্য করা হচ্ছে, আর বেশিটা যেটা থাকবে সেটা কালকে হয়ে যাবে। আর আমি আমার চাটা তো নিয়ে নিয়েছি দেখো। আর তারপরেই তাড়াহুড়ো করে স্নান টান করে বেরিয়ে গেছিলাম বাজারের জন্য। দেখো কি, বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করেছিলাম, কিন্তু এখন যেহেতু অনেকটাই বাকি আছে, তো এখন ডিটেলসে দেখাতে পারলাম না। তখন ওইগুলো রেখে দিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম মুদিখানার জিনিসগুলো নিতে। তারপর আমি মুদিখানার জিনিসগুলো যতটা পেরেছি নিয়ে এসেছি। আর তারপরে এসে ভোগ জল দিয়ে নিচ্ছিলাম। তো তাই জন্য বড় মার এখানে মালাটাও পরিয়ে দিলাম। তারপর রামনারায়ণ ঠাকুরের মালাটাও পরিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী ঠাকুরের মালাটা পরিয়ে দিয়ে আর বাকি যা যা কাজ ছিল করে নিয়েছিলাম আর কি। ঠাকুর ঘর মোছা, তারপর ফুল, একটা দুটো ফুলও ফুটেছিল, সেটাকেও নিয়ে এসেছিলাম। দেখো দেখো কি, ঠাকুরঘরটাকে যতটা পেরেছি ততটা ভালো সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। আর কয়েকটা মালা এনেছিলাম, তো তার জন্য এগুলো এইভাবে সাজিয়ে দিয়েছি। দেখো এখনও খাবার দেওয়া হয়নি, খাবারগুলো এগুলো এখানে রাখা আছে। আর আপেলটা কোনো কাটেনি, আপেলটা কাটবো। তো চলো কেটে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। তারপর আমি নিচে এসে রাম সীতা লক্ষ্মণ, এই যে আমাদের সিংহাসনটা আছে, এখানেও আমি ভোগ জল দিয়ে নিয়েছিলাম। আর দেখো কি, ডাইরেক্ট তারপর অনেক কিছু কাজ টুকটাক করা হয়েছে, কিন্তু তোমাদের সাথে সেগুলো কিছু শেয়ার করতে পারিনি। তারপর ডাইরেক্ট লাঞ্চেই দেখা হচ্ছে। চচ্চড়ি ছিল আর মাছের ঝাল ছিল মেনুতে। আর তারপরেই নিচের ঘরের বিছানার চাদরটাও আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু দিদিভাইরাও আসছে আর আমাদের এমনিও চেঞ্জ করার যদিও ব্যাপার ছিল, তো সেটাও করে নিয়েছি। কোথায় যাচ্ছ বলো, কোথায় যাচ্ছ? মিমিদের আনতে যাচ্ছ? চলো। আর দেখো কি, দিদিরা কিছু খাবার দাবার এনেছিল কৃষের জন্য, তো সেইগুলো এখানেই রাখা আছে। আর আমি দেখো কি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়ে গেছিলাম এইভাবে, আর যেখানে আর কি দিদিরা আসছিল। দেখো কি, এখন রেডি হয়েছিলাম একটু, কারণ কি আগের যে ড্রেসটা পরেছিলাম ওটাতে কৃষ একটু সর্দি তুলে ফেলেছিল, ওর একটু শরীরটা খারাপ আসলে। আর এখন এই ড্রেসটা পরে গেছিলাম, দিদিভাইরা মানে মাম্পিদি আর সাথীদি এসে গেছে। আমি আর দিদি আর কৃষ আনতে গেছিলাম ওকে, তো তাই জন্য এই ড্রেসটা করেছিলাম। তো চলো এখন ওদের জন্য চা করব। তো চলো দেখাচ্ছি কি কি হয় না হয়। ওরা আসার পর আমি ওদেরকে একটু চা করে দিয়েছিলাম, তাই জন্য দেখো কৃষ ওর মিমিদের সাথে কি দুষ্টুমি করছে। আবার হ্যালো করো, হ্যালো করো। খাচ্ছ? আচ্ছা, মাম্পিদি হাই করো। হ্যালো দি, হাই কর। তুমি কি খাচ্ছ? দা তুই কর। চা দিয়ে খাবে তুমি? চা দিয়ে চা খা সবাই মিলে তাহলে। চা খাওয়ার ভিডিও করো। লাইভ বসবো আমি। না এখানে লাইভ অফ আছে। চাটা দারুণ হয়েছে। জানি না এখন চা দেয়নি, বিস্কুটটাই গেছে মুখে। বলে বিস্কুটটা দারুণ হয়েছে। আচ্ছা শোনে একটু কথা বলি। আর কালকে কোন দিদিটা এসেছিল? দেখাও চাটা। সে দিদি কোথায় গেছিল? ভিআইপি ওয়ালা চা কাপ। একদম কফি হাউসের চা। আর একটা দাদু এসেছিল? তুতুল চা পরে চলে গেছে মালাই করে চা বলে ভালোবেসেছিল। চা করো। আর তারই ফাঁকে আমি একটু চাটা খেয়ে নিয়ে এসেছিলাম কৃষের জন্য খাবার জোগাড় করতে। ওকে একটু খাইয়ে দিতে হবে, না হলে সব কিছুতেই দেরি হয়ে গেলে না ওকে আর খাওয়ানো হবে না। আর ওর রাতের দুধটাও একটু গরম করে রেখে দিচ্ছিলাম, যাতে ব্যস্ত হয়ে গেলে এটা ভুলে না যায়। তারপর ওর বাবা সকালে একটা গিফট এনেছিল মাম্পিদির জন্য, বলল এটা আমার তরফ থেকে মাম্পিদির গিফট, আইবুড়ো ভাত স্পেশাল। আর দেখো কি, তারপর একটু চপও রেখেছিলাম। না সবাই সবারটা নিয়ে নাও, দিদি নে তোরটা, নে তুই নে। চলো খাও। কে ফার্স্টে কি খাচ্ছ বলো? চিকেন পকোড়া। তোর হাতে একটা ভেজিটেবিল
চিকেন পকোড়া খাও, তুই মিষ্টিটা খা আগে। দারুণ দারুণ। তারপর দেখো কি ওরা একটু অ্যালবাম দেখতে চাইছিল, কারণ মাম্পিদি তো কিছুই এগুলো দেখেনি, সাথীদিও দেখেনি। তো এটা ওর বাবার আশীর্বাদের মানে অ্যালবামটা দেখছিল আগে। তারপর আরও একটা দেখাচ্ছি তোমাদেরকে, ক্রিসের রাইস সেরিমনি অ্যালবাম। এটা যদি তোমরা কেউ দেখতে চাও পুরোটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, কিন্তু আমি পুরো প্রপার যে ফটোগুলো আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কমেন্টস করে বলো তাহলেই কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব। তোমরা কিন্তু কেউই কমেন্টস করো না যারা যারা ভ্লগ দেখো। তো প্লিজ যারা যারা ভ্লগ দেখো অবশ্যই কমেন্টস করে জানাও যে তোমাদের দেখার ইচ্ছা আছে কি না এই দুটো অ্যালবামে কি কি আছে না আছে। আর ওইদিকে তো মা পিঠেও বানাচ্ছিল, আগে তেলের পিঠে বানিয়েছিল, তেলের পিঠেটা করা হয়ে গেছে, দেন পাটিসাপটা করছিল। আর এই স্টিলের খুন্তিটা না খুব স্লিপ করে এই ননস্টিকের কড়াইতে। তো আমি এটা দিয়ে যদিও করি না, একটা ওই রাবার টাইপের স্প্যাচুলাগুলো হয় না, ওগুলো তাই দিয়ে খুব ভালো পাটিসাপটাটা ওল্টানো যায়, আমি ওটা দিয়েই করি। কিন্তু মা বললো যে তুই যা, দিদিরা এতদিন পর এসেছে, একটু মজা করে নিয়ে গল্প কর, এগুলো মাই করে দিচ্ছে। তো ওপরের রান্নাঘরটাতে আর কি মা পিঠেগুলো করে দিয়েছিল। আর নেক্সট ডে কী আছে না আছে, যার জন্য পিঠে হচ্ছে, অবশ্যই কিন্তু নেক্সটের ব্লগটা মন দিয়ে দেখো যে কী কারণে এত পিঠে তৈরি করা চলছে। আদেও কোনো কারণ আছে কি না আছে কিন্তু সেটা বলবো না এক্ষুনি তোমাদের সাথে, কিন্তু অবশ্যই কিন্তু দেখতে হবে। আর পিঠে যেহেতু হয়ে গেছিলো, আমিও দিদিদেরকে একটু খেতে দিয়েছিলাম যে টেস্ট করে দেখো কেমন কি হয়েছে না হয়েছে। ব্যাস একটা করেই পিঠে দিয়েছিলাম, যে পাটিসাপটা আর তেলে পিঠে, তাতেই ওরা রিভিউ দিচ্ছিল যে দারুণ হয়েছে। আর যেহেতু ওই দিনকে একাদশী চলছিল, মা তো কিছুই খাবে না, তো তার জন্য মায়ের জন্য কিছু ফল কেটে দিয়েছিলাম। আর আমাদের রাতের মেনুতে দিদি আমাদেরকে সবাইকে খাইছিল বিরিয়ানি। তো এখানে দেখো আমাদের 3 জনার বিরিয়ানি আছে, 3 জনার নয় 4 জনার আছে সরি, কিন্তু ওখানে রাখা আছে যে 3টে গ্লাস, কারণ কি মাম্পিদি কোল্ড ড্রিঙ্কস খায় না, তো তাই জন্য মাম্পিদির জন্য কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়নি। লাস্টে আমরা নিচে বসে গেছিলাম, কি বললো মাম্পিদি যে আমরা কেউ আর ওপরে বসবো না, চল নিচে বসে গল্প করি, তো তার জন্যই।